রান্না হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। আমি মশলা করে নিয়েছি, যে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার মাছ দিয়ে দেব, মাছটাকে ভেজে নেব। মাছটা ভেজে নিলাম একটু কড়া করে, ঝোল রান্না করব তো একটু কড়া ভাজলে ভালো হয়। রান্না করার জন্য আলু পটলটা আমি ভেজে নিলাম। কড়াই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, মশলাটাকে আমি একটু ভাজবো যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে। মশলার গায়ে গায়ে তেল ছেড়ে দেবে, তখনই ভাববো আমার মশলা কষা হয়ে যাবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভাজবো মশলাটাকে, ভালো করে কষবো। এবার টমেটো দিয়ে দিলাম, সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে কষবো, তারপর আমি সবজি তুলে দেবো। মশলা কষা আমার হয়ে গেছে, এবার সবজিটা তুলে দিলাম। সবজিটা দিয়ে আমি আরেকটু নাড়বো, তারপর জল দিয়ে দেবো। তোমরাও এভাবে রান্না করে দেখবে, আমি আমার মতন করে রান্না করলাম। তোমরা কে কেমন রান্না করো তো জানি না, আমার মতন একবার করে রান্না দেখবে কেমন লাগে। বাড়ির রান্না করছি, যেদিন যেরকম হয় সেরকম রান্না করি, কোনো রেস্টুরেন্টের রান্না না। তাই তোমরাও এইভাবে রান্না করে দেখো কেমন লাগে খেতে। আশা করি খুবই ভালো লাগবে খেতে। রান্নাটা আমি এখানেই শেষ করলাম।